হলদিয়ার পর কোলাঘাট। ফের কারখানায় আইএনটিটিইউসির বিক্ষোভ, বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে তৃণমূল শ্রমিক সংগঠনের বিক্ষোভ। সিমেন্ট কারখানার গেটের সামনে আইএনটিটিইউসির পতাকা নিয়ে স্লোগান। আইএনটিটিইউসি নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, আমরা দেখতে পাচ্ছি সেই বিক্ষোভের ছবি। তৃণমূল শ্রমিক সংগঠন তারা বিক্ষোভ দেখাচ্ছে, কি দাবি তাদের? দেখো সোনালী, তোমাকে জানিয়ে দেখি যে কোলাঘাটের একটি বেসরকারি সিমেন্ট প্রস্তুতকারী সংস্থা, সেখানেই কিন্তু আজকে সকাল থেকে শ্রমিকরা সেখানে কিন্তু গেটের বাইরে রীতিমতো শাসক দলের ট্রেড ইউনিয়নের পতাকা অর্থাৎ আইএনটিটিইউসির পতাকা নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা বক্তব্য, দীর্ঘদিন ধরে তাদের সিওডি প্রস্তুত হয়ে গেল, সেই সিওডি স্বাক্ষরিত হয়নি এবং ইমপ্লিমেন্ট হয়নি। ফলে কারখানা থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেই সবগুলো তারা পাচ্ছেন না, বেতনও তাদের বৃদ্ধি হয়নি। এবং তাদের যেটা বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা কর্তৃপক্ষের কাছে, এমনকি আইএনটিটিইউসির জেলা নেতৃত্বদের কাছে তারা আবেদন জানিয়েও কেউ কোনোভাবে কর্ণপাত করেনি। সেই জন্যই কিন্তু তারা উৎপাদন ব্যাহত রেখে আজকে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরবর্তীকালে কোর কমিটির সদস্যরা গেলে তাদেরকেও ফিরেও কিন্তু বিক্ষোভ চলে। ধন্যবাদ। ফের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ভারতীয় কৃষককে অপহরণের অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। শীতলকুচির গোলেনহাটি গ্রাম পঞ্চায়েতের মিরপাড়া সীমান্তের ঘটনা। কৃষ্ণচন্দ্র বর্মন নামে ওই কৃষক নিজের জমিতে কাজ করতে যান। জমিতে ওপার বাংলা থেকে ছাগল ঢুকে পড়া নিয়ে বচসা। কৃষ্ণচন্দ্রের সঙ্গে বচসা বাঁধে বাংলাদেশের নাগরিকদের। খবর পুলিশ সূত্রে। তারপরে কৃষ্ণচন্দ্রকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ ও বিএসএফ। একদম সীমান্তবর্তী একটি এলাকা থেকে কাঁটাতারের ওপারে আমাদের যে ভারতীয় ভূখণ্ড রয়েছে, সেখানে কৃষি কাজ করতে যথারীতি যেভাবে প্রতিদিনের মতো যায়, কৃষ্ণচন্দ্র বর্মন নামে স্থানীয় এক কৃষক সেখানে যান, কাজ করছিলেন। এ সময় একদল বাংলাদেশি দুষ্কৃতী তারা কৃষ্ণচন্দ্র বর্মনকে তুলে নিয়ে যায়। ঠিক উকিল বর্মনের কায়দায় আবারও কৃষ্ণচন্দ্র বর্মনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা সত্যি উদ্বিগ্ন। ইতিমধ্যে আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি, ইতিমধ্যে তারা গিয়েছে, বিএসএফের আধিকারিকদের সঙ্গে কথা বলছে। বিএসএফও উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে যাতে কৃষ্ণচন্দ্র বর্মনকে ফিরিয়ে আনা যায়। আমরা প্রশাসনের দৃষ্টিতেও বিষয়টি নিয়ে আসছি। তো স্বাভাবিকভাবে আমরা প্রত্যাশা করছি আজকে সন্ধ্যার মধ্যেই কৃষ্ণচন্দ্র বর্মনকে ফিরিয়ে আনা সম্ভব হবে। আর যদি তা না হয়, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আসছেন, প্রয়োজনে আমরা তারও দৃষ্টিগোচর করাবো।